আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বর্তমান জামানায় আমরা এমন একটা জামানায় এসে পড়েছি যে জামানায় শুধু ফিতনা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গা এবং ধর্ম নিয়েও বাড়াবাড়ি। বর্তমান সমাজে সাধারণ মানুষ, তারা তো ধর্ম সম্পর্কে অত অভিজ্ঞ না এবং তারা ধর্মের কথাগুলো খুব কম বোঝে। কোরআন এবং হাদিস তারা জানে না। যে ব্যক্তিরা কোরআন হাদিস একটু করে জানে এবং বেশি জানে, তাদের মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব, কলহ, ফেরকা। কারণ বর্তমান সমাজে এমন একটা অবস্থা হয়েছে যে আলেম সম্প্রদায় অনেকেই তারা শুধু ফিতনায় লিপ্ত হচ্ছে, বিভিন্ন হাদিসের ওপর উদ্ভিত্তিতে বিভিন্ন ফিতনার সৃষ্টি করছে এবং এই ফিতনাগুলি সমাজে এমনভাবে বিরাজমান যে একজন আরেকজনের প্রতি আক্রান্ত করতেছে, আক্রোশমূলক কথা বলতেছে এবং অনেক সময় দেখা যায় যে বাহাসে লিপ্ত হয়। কিন্তু এর উপরেই আল্লাহ এমন একটা সমাধান দিয়েছে। সূরা হুজরাত আয়াত নম্বর 9, এই আয়াত দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই আয়াত থেকে আপনারা অবশ্যই জিনিসটা বোঝার চেষ্টা করবেন এবং দেখে নেবেন। এখানে বলেছে, মুমিনদের দুই দল দ্বন্দ্বে লিপ্ত হইলে তোমরা তাহাদের মধ্যে মীমাংসা করিয়া দিবে, আর তাহাদের এক দল অপর দলের বিরুদ্ধে বাড়াবাড়ি করিলে তাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে, যাহারা বাড়াবাড়ি করে তাহাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করিবে, যতক্ষণ না তাহারা আল্লাহর নির্দেশের দিকে ফিরিয়া আসে। যদি তাহারা ফিরিয়া আসে, তাহাদের মধ্যে ন্যায়ের সঙ্গে ফয়সালা করিবে এবং সুবিচার করিবে। নিশ্চয়ই আল্লাহ সুবিচারকারীদেরকে ভালোবাসেন। আল্লাহ এখানে এই ফয়সালা দিয়েছেন। কারণ যদি দুই দলে কোনো সময় দ্বন্দ্ব কলহ করে এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, তাহলে আপনি একজন মুসলমান হিসেবে আপনারও কিন্তু দায়িত্ব আছে এখানে মীমাংসা করার জন্য। এবং এখানে আল্লাহ কি বলেছে যে যদি তারা মীমাংসায় না আসে, যারা বেশি বাড়াবাড়ি করবে, তাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ ঘোষণা করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর পথে ফিরে না আসে। এবং এই জিনিসটা জেনে রাখবেন, এটা আপনি একজন মুসলমান হিসেবে আপনার ওপরেও দায়িত্ব বর্তায়। তাই বর্তমান সমাজে ফিতনা ফাসাদ যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে মানুষের ধর্ম টিকে রাখা, মানুষের ঈমান টিকে রাখা খুব কঠিন। কারণ সাধারণ মানুষকে বিভিন্ন আলেম বিভিন্ন ফিতনায় যখন ফেলে, তখন এই সাধারণ মানুষগুলো কোন দিকে যাবে এবং কি করবে, এটা তারা খুঁজে পায় না। এবং খুঁজে না পাওয়ার কারণেই তাদের ঈমানের জোর কমে যায়, দ্বিধাদ্বন্দ্বে ভোগে তারা, যে কি করবে আর কোনটা ধরবে, এই নিয়ে তারা সবসময় ফ্লাস্ট্রেশনে ভোগে। তাই আসুন আমরা ফিতনার থেকে বাঁচি, আমরা সৎ এবং সুন্দরভাবে আমল করার সুযোগ খুঁজি, কোরআন এবং হাদিস আমরা ফলো করি। এই এই বলেই আমি আমার ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।